অনেক দিন ধরেই অভিযোগ আছে হাউসিংয়ের কেলেঙ্কারি, সম্ভবত আমার জানা নেই, যেটা 1-1.5 বছর আগেই তো সামনে এসেছে। রাজ্যে একাধিক জায়গায় শুট আউটের ঘটনা ঘটছে। মালদায় তৃণমূল নেতাকে খুনের সাক্ষী মেটাতে বা তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা। মালদায় ইংরেজ রাজ্যে বাজার আইন শৃঙ্খলা নেই, তাই হচ্ছে। আর পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়ায় শিক্ষক চাকরি হারিয়ে মানসিক চাপে সহ্য করতে না পেরে সন্তোষ মণ্ডল, হ্যাঁ সন্তোষ মণ্ডল। অত্যন্ত দুঃখজনক। সুবল সোরেনের পরে আরেকটা দুঃখজনক ঘটনা, এর জন্য মমতা ব্যানার্জি দায়ী। আমি কালকে দেখছিলাম শিক্ষামন্ত্রী এই এসএসসির সুপ্রিম কোর্টের নির্দেশে 9 বছর পরে যে পরীক্ষা হলো তার ক্রেডিট মুখ্যমন্ত্রীকে দিচ্ছিলেন। তা ক্রেডিট যদি দেন 2016 সালে তো এই মুখ্যমন্ত্রী ছিল, ক্রেডিটটাও তো তাকে দিতে হবে। ঝাড়খণ্ডে গিয়ে আবারও বাঙালি শ্রমিক, সন্দেশখালী শ্রমিক আক্রান্ত হয়েছে। খোঁজ নিয়ে দেখব। সব অধিকাংশই ভুয়া প্রচার। যেমন হরিয়ানা সরকার প্রেস রিলিজ করেছে, আমরা গভর্নরের কাছ থেকে পেয়েছি যে 1000 জন মতো বাংলাভাষীকে তারা তুলেছিল আলোচনা, মানে তদন্ত করার জন্য। তার মধ্যে 915 জন বাংলাদেশি বেরিয়েছে, বাংলাদেশি মুসলিম যারা অনুপ্রবেশকারী। অতএব এই বিষয়ে খোঁজ নিতে হবে। আর অনেক সময় এ রাজ্যের পুলিশও অনেককে ডিটেন্ড করে জিজ্ঞাসাবাদের জন্য। তার মানে এই নয় যে তাকে মামলা দিয়ে কোর্টে ফরওয়ার্ড করা বা তার উপর অত্যাচার করা। এটা আমাদের আগে সিআরপিসি আইপিসিতে প্রভিশন ছিল, এখন বিএনএসএ প্রভিশন আছে। সব হইচই করে লাভ নেই। যারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ায় তারা আর যাই হোক বাংলা বাঙালির রক্ষক নয়। যাদবপুরে আজকে ফের বৈঠক হবে, শান্তি মৃত্যুর পর যাদবপুরে আজকে বৈঠক। কোনো লাভ হবে না, সিসিটিভিও লাগাতে দেবে না এবং ওখানে বন্দে মাতরমও গাইতে দেবে না। যাদবপুরে আলট্রা লেফট যারা যারা গোমতী থেকে গোদাবরী আলাদা দেশ চায়, সংবিধান মানে না, অর্থাৎ পরিষ্কার কথা মাকু যাদের বলা, যারা হেরোইন, চরস, গাঁজার আখড়া করেছে ওখানে, এরা ওখানে আমাদের ইউজিসি বা আমাদের যে শিক্ষা ব্যবস্থা তার যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটা তৈরি করতে দেয় না। এবং এরা জাতীয়তাবাদী বিরোধী, রাষ্ট্রবিরোধী।